বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তর ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আজ ওঠে। রান্নার মাসের নিয়ম জানি না, ডিম খেতে নেই কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যে বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ চো। ঠাকুর মাতাই রেগে মেগে কার, মাকে বললেন আবা মা, হাঁচি পারলো, বেরোয় না যেন। টিক 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 তক্ষুনি মা বললেন ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যাটাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা। আবার পড়লো বাধা, টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতেতে বিপদ তারিণী। কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় ওটা এক শালিক। রিকশা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক ছুটলো অবশেষে, রিকশা ছুটলো খুব জোরে। আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো। পথ কেটে গেছে কালো বিড়াল। দেরির পর দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজ গজ বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়েও তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমানা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ যে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতে আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার।